আমি আসতে আসতে দেখলাম আমার একটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। বাংলাদেশের সব সাংবাদিকরা আমাকে ফোন দিচ্ছে, যে এখনো সাংবাদিকরা আমাকে ফোন দিয়ে যাচ্ছে, শুধু ব্যাখ্যা চাচ্ছে কোথায়। আজ থেকে 1-1.5 মাস আগে একটি বিচার করেছিলাম, সেই বিচারে সর্বোচ্চ সুষ্ঠু সমাধান করেছি। কারণ তারা আমাকে ছাড়া বলছে যে আপনি না থাকলে এই বিচার আমরা বসবো না, মানবো না। ঘুরতে ঘুরতে তারপরে বসেছি। এখন আপনি আমাকে বলেন, অনেকে এই বিষয়টাকে পুরা ঘোলাটা বানিয়ে দেখলাম জাতীয় চ্যানেলে নিউজও হচ্ছে। তো এই কথার যেহেতু কথা বলছি, কথাটি বলে দেই তাহলে ভালো হবে। আমি সেই বিচারে বসেছিলাম, কারণ এই দেশের সবাই জানে হানজালার বিচারে কোনো ধরনের অনিয়ম হওয়ার কোনো সুযোগ নাই। তো আমি যেই বিচারে বসবো, সেই বিচারে যত বড় ব্যক্তিত্ব হোক, যত বড় লোক হোক, হানজালা যেই বিচারে বসে বিচার করে, সেই বিচারে বসে দুর্নীতি করার সাহস এই শিবচরের মাটিতে কারো নাই। আমি সেই জায়গায় বসে এক পক্ষের কথা শুনছি, বারবার আরেক পক্ষ শুধু হাত ঢুকায় কথা বলে। তো যদি আমি বলছি যদি আপনারাই সমাধান করতে পারেন, তাহলে আমার পিছনে 10-15 দিন 20 দিন ঘুরে আমাকে জোর করে কেন এই বিচারে আনছেন? তাহলে আপনারাই সমাধান করেন। এটা বলে আমি চলেও যাইতে নিছি, আমি চলে যাই, আমার দরকার নাই এই বিচার করা। না, আমরা আপনারা ছাড়া এই বিচার মানব না। সুন্দর সমাধান হয়েছে বিচারের মধ্যে। যখন বারবার কাউন্টার দিচ্ছে আমাকে রেখে, আমি একজন এমপি, আমি মনে করি না যে শব্দ সম্মানী ব্যক্তি, বিষয়টা এরকম না, কিন্তু আমি তো এলাকার একজন জনপ্রতিনিধি। আমি যখন একটা বিচারে বসবো, তখন তো আশেপাশে যারা কথা বলবে, আমি বাক স্বাধীনতা দিয়েছি। তার মানে তো এটা না যে আমার পাশে বসে বসে আমি চুপ করে আছি, আপনি পাশের থেকে বসে কাউন্টার দিবেন। বিষয়টা কি এরকম? সেটা আমার জায়গায় যেই হইতো সেই তাকে এই বিষয়টা বলে থামিয়ে দিত। তো ওখানে 30-40 সেকেন্ড হয়তো আমি একটু রাগ করেছিলাম যে আমাকে এনে এখানে বসিয়ে আপনারাই যদি কথা বলে সব করেন, তাহলে আমাকে আনলেন কেন? এই রাগারাগি করতে গিয়ে দেখলাম ওই কে যেন ওখান থেকে 30-40 সেকেন্ডের একটা ভিডিও নিয়ে সেটাকে ছাড়ছে। এটা এখন পুরা বাংলাদেশের এখন জাতীয় নিউজ হয়ে গেছে। তারপরে আমাদের কোনো আপত্তি নাই। হকের বেলায় কথা বলতে হলে হানজালার এইভাবে কথা বলে যাও। এটা কোনো এরকম বিষয় না যে ক্ষমা চেতে হবে, মাপ চেয়ে। এটাকে এখন নিয়ে দলীয় বিচারে বসলে আমার বিচারে কোনো দলীয় বিষয় থাকে না। জাতীয় নিউজগুলোতে দেখলাম অনেকে দলীয় ট্যাগ লাগিয়ে দিচ্ছে এটার ভিতরে। এটা একটা ভুল নিউজ তারা করেছে। আমার বিচারে বসলে যেই দলেরই হোক, আমার বিচারে কোনো দলীয়, আমি নিজেও কোনো দলীয় বিষয় বিচারে বসি না। এজন্য যারা উদ্দেশ্যমূলক আমাদেরকে ছোট করার জন্যে, অসম্মান করার জন্যে যারা আমাদের ভিডিওগুলো ছেড়েছে, আমাদেরকে যারা অসম্মান করতে চাবে, আর আমরা যতদিন দেশের পক্ষে কথা বলে যাব, আমরা যতদিন দেশকে ভালোবেসে যাব, আমাদেরকে দাবানোর চেষ্টা করবে, আল্লাহ আমাদের ইজ্জত তত সম্মান বাড়িয়ে দেবে। এজন্য প্রিয় ভাইরা আমার, কাজী সুরার যে বিষয়টি নিয়ে আমরা বসেছিলাম, এখানে একটি বিষয় নিয়ে বারবার উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই উত্তেজনার কারণে এলাকার পরিবেশ বারবার নষ্ট হচ্ছে। আমরা তো বিচার করি, আমরা জানি কখন কি বলতে হবে, কখন কি করতে হবে। এই বিষয়টি আমার সামনে আসার পরে আমি বলেছি যে এই বিষয়টি আমি ভালো করে দেখব। এই বিষয়টি ভালো করে ওয়াদা দিয়েছিলাম যে আমি আসব, আমি এই জায়গায় দাঁড়াবো, আমি শুনবো কি করা যায় সেটা আমি করব। আমি ওয়াদা দিয়েছি। হাজারো প্রতিকূলতা ছিল আজকে এখানে আসার পিছনে। সকাল থেকে ডিজিএফআই, এনএসআই, সরকারি রিপোর্ট, ওসি থেকে থানা থেকে শুরু করে সবাই আমাকে বারণ করেছে যে আজকে এখানে আপনি যায়েন না, সেখানে এটা হতে পারে, সেটা হতে পারে। আমি হানজালা আজকেই চিন্তা করে এসেছি। আমি ওয়াদা দিয়েছি, যদি জীবন চলে যায় ওয়াদা রক্ষা করব। কারণ ওয়াদা যখন মুমিন করে, সে ওয়াদা সে রক্ষা করে। এই জন্য সব উপরক্ষা করে নেতৃবৃন্দ সবাই বলেছে, অনেকে বলেছে, আমি বলছি ওয়াদা দিয়েছি, যাব। তো কি হয়েছে, যাব, যা হওয়ার হবে, আমি পরেরটা পরে দেখব। কারণ আমরা তো মৃত্যুকে ভয় পেয়ে চলি না ভাই। আজকের যে ঘটনা এখানে ঘটেছে, সেটা নিয়ে একটি সুন্দর সমাধান আমি চিন্তা করেছি। সেটা হলো, এইখানে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটির জন্যে আমি উভয় পক্ষের সাথে কথা বলেছি, এবং উভয় পক্ষের সাথে কথা বলে আমি একটি সমাধানের দিকে, যে একটি সমাধানের চিন্তা করেছি, সেটা হচ্ছে, যেহেতু অপরাধ করেছে, ভুল করেছে, ভুলের শাস্তি
যদি প্রমাণিত হয়, তাহলে আমাদের আদালত হোক আর আইনি আদালতে হোক, যদি ভুল করে ভুলের শাস্তি হবেই হবে। যদি অপরাধ করে, সেই অপরাধ যদি আমাদের আদালতও না হয়, বাংলাদেশের আইন আছে, আদালত রয়েছে, দরকার হলে বাংলাদেশের আইন আদালতে ওই বিচার হবে, কিন্তু অপরাধের শাস্তি পেতে হবে। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা চাই এলাকায় যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা চাই এলাকায় এটাকে কেন্দ্র করে মারামারি, হানাহানি উভয় পক্ষের মধ্যে কোনো গন্ডগোল না হয়। এজন্য আমি বলেছি, বিষয়টি আমি নিজে খাতিয়ে দেখব, যেভাবেই ভালো হয় সেভাবেই সেই বিচার ব্যবস্থা আমি কায়েম করবো। যে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য এলাকায় যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি চাইলে আজকে গোটা জনসম্মুখে এখানে নিয়ে আসা যাইত, গোটা জনসম্মুখের সামনে এনে এই ধরনের একটি অপরাধের বিচার হয়তো জনসম্মুখে করা যেত। কিন্তু এই অপরাধ যদি জনসম্মুখে করা হয়, তাহলে এই দুই পক্ষ কোনোদিন এলাকার মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাদের পরিবারের ভিতরে একটি ট্যাগ লেগে যাবে, তাদের পরিবার পরিজনের ভিতরে এমন ট্যাগ লাগবে, বছরের পর বছর তারা বেঁচে থাকবে, মানুষ তাদেরকে এই ধরনের কথা, এই ধরনের ছোট করা, তাদেরকে সে অপবাদ তারা দিয়ে যেতে থাকবে। প্রিয় ভাই আমার, আল্লাহ ক্ষমতা দিয়েছে, আল্লাহ ক্ষমতা দিয়েছে। আপনারা সেই ভোট দিয়ে আমাকে সেই সর্বোচ্চ প্রশাসনের আসনে বসিয়েছে। আমি চাইলে হয়তো অনেক কিছু করতে পারি, আমার পক্ষে সম্ভব, কিন্তু মাঝে মাঝে মনে হয় সবকিছু করতে পারলেই সবকিছু করা যায় না। কখনো কখনো সেই বিষয়গুলোকে চেষ্টা করা দরকার, যে এই বিষয়টা জাতির সামনে আনার আগে যদি একটি সুন্দর সমাধান করা যায়, তাহলে সেটা প্রথমে সেইভাবে সারা ভালো। যদি কোনো কারণে না হয়, তাহলে সেটা যেইভাবে করা লাগে সেইভাবে করার রাস্তা তো আমাদের কাছে আছে। দুনো পক্ষকে আমি বাহাদুরপুর নিয়ে যাব, বাহাদুরপুর বসিয়ে, আবারও বলছি, এই কাজটি একমাত্র করার কারণ হচ্ছে আমি কারো সম্মান, কারো ইজ্জত আমি নষ্ট করার জন্য এমপি হইনি। যে জিনিসটা ঘরে বসে ডাক দিয়ে সমাধান করে দেওয়া যদি যায়, তাহলে জাতির সামনে দুনো গোষ্ঠীকে দাঁড় করিয়ে, এত ক্যামেরা চলছে, এদেরকে সবার সামনে ক্যামেরার সামনে দাঁড় করাবো, মাথা উঁচু করে তারা বাঁচতে পারবে না। এজন্য প্রিয় ভাইরা আমার, আমি তাদেরকে উভয় পক্ষকে বাহাদুরপুরে নিয়ে যাব।